আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ইরোর্স ম্যাথে সবাইকে স্বাগতম। আজকে আমরা মেইন ভ্যালু থিওরেম নিয়ে আলোচনা করব। তো মেইন ভ্যালু থিওরেমটা আসলে কি সেটা আমরা একটু দেখব। দেন হচ্ছে আমরা একটা এক্সাম্পল এখানে নিব, গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব, কারণ থিওরিতে আমাদের বোঝা যায় না আসলে কি বললো। তারপরে আমরা এটার প্রুফটা হচ্ছে শর্ট করে দেখে নিব। তো দেখো, স্টেটমেন্টটা হচ্ছে আমাদের এফ অফ এক্স একটা ফাংশন ইজ কন্টিনিউয়াস ইন দ্য ক্লোজড ইন্টারভাল এবি এর ক্লোজ ইন্টারভালে হচ্ছে আমাদের এটা কন্টিনিউয়াস হবে। ধরো এই এফ অফ এক্স ফাংশনটা হচ্ছে আমাদের এইটার সাথে সাথে আমরা এটা বুঝে নিতেছি। তুমি এগুলো দেখার দরকার নেই, আপাতত এগুলো বাদ দাও। তো এফ অফ এক্স ফাংশনটা হচ্ছে এইটা, সেই ফাংশনের গ্রাফ একটা আঁকাইছি। তো এই ফাংশন কি হচ্ছে, এফ প্রাইম এক্স এক্সিস্ট ইন দ্য ওপেন ইন্টারভাল এ। আচ্ছা, এ বি এর হচ্ছে ওপেন ইন্টারভালে এটার ডেরিভেটিভ এক্সিস্ট করে। এফ অফ এক্স ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে আর এ আর বি এর ওপেন ইন্টারভালে এটা এক্সিস্ট করে। এখন তাহলে কি বলছে, এই দুইটা শর্ত যদি আমরা ফুলফিল করে, দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান ভ্যালু অফ এক্স সে কে বিটুইন এ অ্যান্ড বি সাচ দ্যাট এফ প্রাইম কে ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। কিছু বোঝো নেই, তারপরে আমি একটু বোঝাচ্ছি। দেখো, তাহলে কি বলছে, এই দুটো শর্ত যদি মেনে চলে তাহলে এ আর বি এর মাঝে এমন একটা পয়েন্ট থাকবে যে পয়েন্টে আমাদের এফ প্রাইমকে এটার ডিফারেন্সিয়েশনটা কি হবে, এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। তো এখন এইটা থেকে এটা বোঝার চেষ্টা করব। দেখো, আমাদের একটা এফ অফ এক্স একটা ফাংশন, সেই ফাংশনটা এখানে ধরে নিছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু। তো এটা আমাদের ধরে নিছে, ধরো এই ফাংশনটা হচ্ছে এইটা। তো আমাদের ব্যবধি দেওয়া আছে হচ্ছে এই ফাংশনটার ক্ষেত্রে 0 থেকে 2 পর্যন্ত দেওয়া আছে। এই রেঞ্জটা দেওয়া আছে 0 থেকে 2, এই যে ইন্টারভাল, এটা হচ্ছে আমাদের এই ক্লোজড ইন্টারভালে এইটা দেওয়া আছে 0 থেকে 2 পর্যন্ত, এই যে 2 পর্যন্ত শেষ। তো এখন এই এফ বি মাইনাস এফ এটা, এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এটা আসলে কি, এই এই ফাংশনটা যে ব্যবধি দেওয়া আছে, এই ব্যবধিতে স্টার্ট পয়েন্ট এবং ইন্ড পয়েন্ট, এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ইন্ড পয়েন্ট। তো এই স্টার্ট পয়েন্ট আর ইন্ড পয়েন্টের আমাদের সংযোগ রেখাটা, এটা আমাদের সেকেন্ড লাইন নির্দেশ করতেছে। তো সেকেন্ড লাইনটা কিভাবে বের করতে হয়, সেকেন্ড লাইনটা বের করার জন্য আছে আমরা যদি একটু দেখি, সেকেন্ড যেহেতু কালারের সাথে আমরা মিলে, তো ডেল ওয়াই, তো এইভাবে হচ্ছে আমাদের বের করতে হয় না সেকেন্ড লাইনটা, এইটা এভাবে বের করতে হয়। তো ডেল ওয়াইটা আসলে আমাদের এখানে কি হয়, ডেল ওয়াইটা হচ্ছে আমাদের ফাংশনের ভ্যালুটা, এই যে ওয়াই ইকুয়াল টু আমাদের এখানে কি এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু না, এইটা হচ্ছে আমাদের এই ফাংশনের ভ্যালুটা। আর এই ডেল এক্সটা মানে হচ্ছে এক্স এর যেটা ভ্যালুর জন্য। তো আমাদের যেহেতু এক্স এর ভ্যালু হচ্ছে 0 আর 2, এইটা হইতে হবে। তো আমাদের এখানে দেখো 2 মাইনাস 0, এই এক্স এর আমাদের যে পরিবর্তনটা সেটা, আর ওয়াই এর পরিবর্তনটা এখানে আমাদের এই যে এফ অফ এক্স যেহেতু আমাদের এইটা, তার মানে এই এফ অফ কত 2 মাইনাস হচ্ছে আমাদের এফ অফ 0, এরকম চলে আসবে না। তো এইটা এভাবে চলে আসে, তার মানে এফ অফ 2 বসায় যেটা আমরা ভ্যালু পাবো ওয়াই এর, তো ডেল ওয়াই এর পরিবর্তন কি হবে, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই এরকম হবে না, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এরকম হবে। তো এইটা করার জন্য আমরা 0 একবার বসাবো, 2 একবার বসাবো, তাহলে আমাদের এই যে এই রিপ্রেজেন্টেশনটা এখানে আমাদের কিন্তু বোঝাচ্ছে, দেখছো, এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই বি মাইনাস। ঠিক আছে, এইটা আমাদের এখানে মিন করতেছে। আশা করছি তোমরা এটা বুঝছো। তাহলে সেকেন্ড লাইন কিভাবে বের করে আমরা ইয়ে করলাম। তারপরে কি বলছে, এইটার এই যে এই ব্যবধির মাঝখানে একটা পয়েন্ট থাকবে, এই পয়েন্টটা আমাদের এইটা এখানে বোঝা যাচ্ছে। তো যখন কিনা আমাদের এই যে এই ট্যানজেন্টটা, এই পয়েন্টের ট্যানজেন্ট আর এই সেকেন্ড আমাদের সমান হবে, বুঝতে পারছো? দেখো, প্যারালাল মানে সমান না, প্যারালাল হবে। এই যে দেখো, এইটা আমাদের কি একই রকম পাওয়া যাচ্ছে না, এটাকে শিফট করে তুমি এখানে নিয়ে যেতে পারো না, বা এটাকে শিফট করে এখানে আনতে পারো না, যেহেতু দুইটা আমাদের একই প্যারালাল, তো আমরা শিফট করতে পারি। তো আমাদের এইটাইতেই বলতেছে, দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান ভ্যালু, এই এক্স, এটা হচ্ছে সে কে ধরে নিছে, এই যে এই ভ্যালুটা, এই ভ্যালুটাই আমাদেরকে বের করতে হয় এ আর বি এর মাঝে। তো আমরা একটা এক্সাম্পলের সাহায্যে হচ্ছে দেখে নিলাম আমাদের এই যে মিন ভ্যালু থিওরেমটা আসলে কি রিপ্রেজেন্ট করে। আমাদের একটা ফাংশন একটা মিন করতেছে, সেই ফাংশনটার আমাদের ব্যবধি দেওয়া থাকে, এই ক্লোজড ইন্টারভাল দেওয়া থাকে এ বি। তো এ বি হচ্ছে এখানে 0 2। তো এই 0 2 ব্যবধির মাঝে
আমাদের কি এই সেকেন্ড লাইনটার মতোই একটা আমরা কি পাবো, আমরা একটাও পাইতে পারি, আমাদের ফাংশনের উপর ডিপেন্ড করতে পারে। যখন আমাদের ফাংশন যদি আমাদের এরকম হয়, ধরো এরকম যদি এরকম হয়, তখন এই পয়েন্ট আর এই পয়েন্টের যে আমরা এটা পাবো, তখন আমরা একাধিক পাইতে পারি। এই যে এখানে একটা পাবো, এই যে এখানে একটা পাইতে পারি একই রকম লাইন, তারপর একই রকম লাইন এখানে আমরা পাইতে পারি। ধরো এখানে হচ্ছে আমরা পাইতে পারি, এখানে একটা ছেদ করবে, এখানে একটা আমাদের স্পর্শ, মানে এখানে একটা স্পর্শ করবে, এখানে একটা স্পর্শ করবে। তো সেটা ফাংশনের উপর ডিপেন্ড করতেছে আমরা কীরকম কয়টা পাবো সেইটার উপর। তো যেহেতু আমাদের এই ফাংশনটাতে আমরা একটাই পাচ্ছি স্পর্শক, তাহলে আমাদের এটাই হবে হচ্ছে আমাদের এই যে এই পয়েন্টটা যে আমরা বের করি এফ প্রাইমকে, সেটা হবে হচ্ছে এই পয়েন্টটা। তার মানে এইটা আর এইটা সমান হবে। আশা করছি তোমরা মেইন ভ্যালু থিওরেমটা ভিজুয়ালাইজ করতে পারছো আসলে এটা কি মিন করতেছে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই পয়েন্টটা বের করা, এই যে কে পয়েন্টটা বের করা। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে এফ প্রাইম কে। তার মানে এফ প্রাইম কে মানে কি, এফ অফ এক্স আমাদের কত দেয়া আছে, এফ অফ এক্স এখানে দেয়া আছে। আমরা এখন সেই এই পয়েন্টটা বের করবো, এই যে এক্স কিউব মাইনাস 3x+2 এইটা দেয়া আছে না। তো এখন যেহেতু এফ প্রাইম কে বের করতে হবে, তো এফ প্রাইম এক্সটা আমাদের হবে 3x² মাইনাস 3 আমাদের এইটা হবে। আর আমাদের এই যে এফ প্রাইম কে, তার মানে হচ্ছে, আর যেহেতু আমাদের পয়েন্টগুলো দেওয়া আছে 0 আর 2 দেওয়া আছে, তার মানে এখন আমাদের এই এ পয়েন্টটা হচ্ছে আমাদের 0 আর বি পয়েন্টটা হচ্ছে আমাদের কত 2। তো আমরা এইটা বের করে নিই। তাহলে এফ প্রাইম কে তাহলে আমাদের হবে এফ প্রাইম কে এখানে হবে হচ্ছে আমাদের 3k² মাইনাস 3 ইকুয়াল টু আমাদের এইটা এখন বের করব এফ অফ বি। এখন আমরা এফ অফ বি তার মানে হচ্ছে এফ অফ 2টা বের করব। এফ অফ 2টা যদি বের করি, এফ অফ 2টা বের করলে আমাদের কত চলে হবে, 2 যদি এখানে বসাই দিই 8 মাইনাস হচ্ছে আমাদের 3 দুগুণ 6, তাহলে হচ্ছে 2 হচ্ছে 2 2 4 হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। এফ অফ 0, 0টা আমাদের কত চলে আসবে, এখানে 0 এখানে 0, তাহলে 0 0 গেল, 2 চলে আসতেছে। তার মানে এখন আমাদের এইটা আমরা লিখতে পারি এফ অফ 2 মাইনাস এফ অফ 0 ডিভাইডেড বাই কত 4, এইটা হচ্ছে 2 মাইনাস 0। এই যে এইটা বসাই দিলাম, এফ প্রাইমকে সমান সমান আমাদের এইটা হবে না, তো এখান থেকে তো আমরা বের করতে পাবো। তো 3k² মাইনাস 3 ইকুয়াল টু উপরে এফ অফ 2 হচ্ছে আমাদের 4 মাইনাস এফ অফ 0 হচ্ছে 2, নিচে হচ্ছে আমাদের 2, এখান থেকে আমাদের চলে আসতেছে 1 চলে আসে। ঠিক আছে, তো এখন এখান থেকে 3k² ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, 3টা মাইনাস 3টা ওদিক গেলে হচ্ছে আমাদের 4 চলে আসবে। তো কে এর ভ্যালুটা আমাদের চলে আসবে 4 ডিভাইডেড বাই 3 হচ্ছে রুট ওভার, এভাবে চলে আসবে কে এর ভ্যালুটা। তো আমরা মাইনাস নিলাম না, কারণ আমাদের ব্যবধিতে হচ্ছে মাইনাস মানটা নেওয়া যাবে না, কারণ এখানে মাইনাসের কোনো ব্যবধি নেই, যার কারণে আমরা মাইনাস নিলাম না। তো সেই জন্য আমরা পজিটিভ মানটা নিলাম। তো 2 ডিভাইডেড বাই রুট ওভার 3, তো 2 ডিভাইডেড বাই রুট ওভার 3 একটু যদি ক্যালকুলেটরে তুমি দেখো, 2 ডিভাইডেড বাই রুট ওভার 3 এর ভ্যালুটা আমাদের চলে আসতেছে 1.15 এরকম চলে আসতেছে। তো তার মানে 1.15, তো 1.15 কি 0 আর 2 এর মাঝে না। তো এইটা আমাদের দেখো, আর মাইনাস যদি মানটা নিতে -2 -1.15 চলে আসলো, মাইনাস মানটা কিন্তু আমরা সাপোর্ট করে না, কারণ 0 থেকে 2 এর মধ্যে আমাদেরকে এই থিওরিতেই বলছে যে 0 থেকে এ আর বি এর মাঝে এমন একটা পয়েন্ট হবে, তুমি যদি এ আর বি এর বাইরে নাও তাহলে কিন্তু হবে না। তো এটাই আমরা দেখলাম। তো 0 আর 2 এর মাঝে হচ্ছে 1.15 একটা পয়েন্ট, এই পয়েন্টটা দেখো, এই যে 1 এটা আছে না, এই 1 এর কিছুটা দূরে গেছে, তার মানে 1.15 পয়েন্টটা এটা নির্দেশ করতেছে। তো এই বিন্দুতে আমাদের কি হয়েছে, এই স্পর্শকটা ট্যানজেন্টটা এটার সেকেন্ডের সমান হয়ে গেছে। তো রুট এই যে মিন ভ্যালু থিওরেম আমাদেরকে এটাই বোঝাচ্ছে যে এই ট্যানজেন্ট আর এই সেকেন্ডটা আমাদের সমান হবে, সমান বলতে প্যারালাল হবে, মানে একই সেম একটা লাইন একটা পাওয়া যাবে আর কি, এটাই বোঝাচ্ছে মিন ভ্যালু থিওরেম। তো এখন আমরা মিন ভ্যালু থিওরেম এর প্রুফটা শর্টকাটে একটু দেখে নিব। তো এই প্রুফটা করার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে, একটা ফাংশন একটা যেহেতু আমাদের এফ অফ এক্স ফাংশনটা আছে, এফ অফ এক্স ফাংশনটা একটা, আচ্ছা এফ অফ এক্স একটা ফাংশন তাই তো, তো আমাদের একটা সাই অফ এক্স একটা আমরা ফাংশন ধরে নিই। তো একটা ফাংশন এমনভাবে ধরে নিতে হয় আমাদেরকে, যেটা আমাদের এরকম হবে, দেখো সাই অফ এক্স ইকুয়াল টু এফ অফ বি মাইনাস হচ্ছে আমাদের এফ অফ এক্স মাইনাস বি মাইনাস এক্স ডিভাইডেড বাই বি মাইনাস এ, এফ অফ বি মাইনাস হচ্ছে এফ অফ
তো এইভাবে হচ্ছে আমাদের একটা ফাংশন ধরে নিতে হয়। তো এই ফাংশনটা এখন বলিও না যে কিভাবে এই ফাংশনটা আসলো। এই ফাংশনটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে হচ্ছে আমাদের এই ফাংশনটা রোলস থিওরেম অ্যাপ্লাই করা যায়। রোলস থিওরেম আমরা ওই আগের ভিডিওতে দেখছি, তো যারা দেখোনি তারা ওই ভিডিওটা ডিসক্রিপশনে অথবা আই বাটনের লিঙ্কটা পেয়ে যাবা, তো সেখান থেকে রোলস থিওরেমটা দেখে আসবা। তো এই ফাংশনটা এমন একটা ফাংশন যেখানে হচ্ছে এফ অফ এক্স আমাদের কন্টিনিউয়াস, তাহলে এই সাই অফ এক্সটাও আমাদের কন্টিনিউয়াস হবে, কারণ এফ অফ এক্স যখন কন্টিনিউয়াস তখন বি মাইনাস এক্সটাও কিন্তু কন্টিনিউয়াস। তুমি এখানে ভ্যালু বসাই করতে পারবা, যে চেক করতে পারবা যখন এ আর বি একটা ভ্যালুগুলা দিবা তখন হচ্ছে এফ অফ এক্সের যখন কন্টিনিউয়াস হবে, যখন এফ অফ এক্সের একটা ভ্যালু চলে আসবে, বি মাইনাস এক্সেরও আমাদের একটা ভ্যালু চলে আসবে, তখন এই ফাংশনটা আমাদের কন্টিনিউয়াস হবে এ আর বি ইন্টারভালে। যেহেতু এ আর বি এখানে আছে, তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে হেয়ার আই অফ এক্স ইজ কন্টিনিউয়াস এ বি। এইটাতে আমাদের কন্টিনিউয়াস বিকজ এফ অফ এক্স আর বি মাইনাস এক্স আর কন্টিনিউয়াস, আমরা এটা লিখে দিতে পারি। তো এখন আমাদের দেখো সাই প্রাইম এক্স আমাদের তাহলে কত হবে, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এই এফ বিটা আমাদের যেহেতু এটা একটা ভ্যালু, এটা আমাদের জিরো চলে আসবে, তো মাইনাস এফ এক্সকে করলে আমাদের চলে আসবে এফ প্রাইম এক্স, আর আমাদের এইটা মাইনাস বি মাইনাস এক্স বি মাইনাস এ, আর সবগুলো হচ্ছে আমাদের যেহেতু কনস্ট্যান্ট, এইটা আমাদের এগুলো যেহেতু কনস্ট্যান্ট, তো আমাদের এগুলো সব থাকবে, খালি উপরেরটা বি মাইনাস এক্সটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। তো বিকে করলে জিরো আর মাইনাস এক্সকে করলে হচ্ছে আমাদের ওয়ান চলে আসতেছে, তো মাইনাস ওয়ান, আর এগুলো আমাদের বাকিগুলো আমাদের ঠিক থাকবে, যেহেতু এগুলো হচ্ছে কনস্ট্যান্ট পার্ট, এগুলোকে ডিফারেন্সিয়েট করা যাবে না। তো এভাবে হচ্ছে আমাদের থাকলো। তো এখান থেকে আমাদের কি চলে আসতেছে, সাই প্রাইম এক্স আমাদের কি চলে আসলো, মাইনাস এফ প্রাইম এক্স, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বি মাইনাস এ, এরকম আমাদের চলে আসলো এটাকে ডিফারেন্সিয়েট করে। তো এখন আমাদের এইটা রোলস থিওরেম অ্যাপ্লাই করা যাবে কিনা সেটা দেখতে হবে। তো রোলস থিওরেমটা আমরা কি দেখছি, রোলস থিওরেমের হচ্ছে তিনটা কন্ডিশন আমাদের। একটা ফাংশন হচ্ছে কি হবে, ইয়াতে হবে, আমরা যদি একটু স্লাইডটা ওপেন করি, স্লাইডটা মনে হয় এখানেই আছে। তো দেখো আমাদের একটা ফাংশন হচ্ছে কি কন্টিনিউয়াস হবে হচ্ছে আমাদের এ বি ইন্টারভালে, আর হচ্ছে আমাদের এফ প্রাইম এক্স এক্সিস্ট করবে এ আর বি এর হচ্ছে ওপেন ইন্টারভালে, আর এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হবে। তো আমরা তার মাঝে হচ্ছে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন, এ আর বিতে একটা কন্টিনিউয়াস ফাংশন, বুঝতে পারছো। আর এফ প্রাইম এক্স মানে হচ্ছে এই সাই প্রাইম এক্স, এই সাই প্রাইম এক্সটাও হচ্ছে আমাদের কি নির্ণয় করা যাচ্ছে এ আর বি ইন্টারভালে। তো দুইটা কন্ডিশন আমাদের ফুলফিল হয়েছে। এখন আমাদের এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি কিনা সেটা দেখতে হবে। সেটা যদি হয় তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা রোলস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। রোলস থিওরেমটা কি, এইটার ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু জিরো। তো এখন আমরা দেখব হচ্ছে আমাদের এই যে এফ অফ এ আর এফ অফ বিটা আমাদের সমান আসে কিনা। তো এফ অফ এ যদি আমরা বসাই দিই তাহলে দেখো এফ অফ এ যদি এখানে বসাই দিই তাহলে এখানে এ বসাই দিলে আমাদের এফ অফ বি তো আমাদের ঠিকই থাকবে, মাইনাস আমাদের এইটা হবে হচ্ছে এফ অফ এ, যেহেতু এক্স এর জায়গায় এ বসাইছি তাহলে বি মাইনাসে এটা আমাদের কাটাকাটি করলে ওয়ান হয়ে যাবে। তো ওয়ান ইন্টু হচ্ছে আমাদের এইটা না এফ অফ বি, তার মানে এফ অফ বি মাইনাস এফ অফ এ, ঠিক আছে। তো আমাদের এখান থেকে চলে আসলো কত, এফ অফ বি মাইনাস এফ অফ বি হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস এফ অফ এ হয়ে যাবে, তার মানে জিরো হয়ে যাচ্ছে, এফ অফ এ ইকুয়াল টু জিরো চলে আসতেছে। তো এফ অফ বি এখান থেকে কত চলে আসবে, এফ অফ বি যদি বসাই দিই তো এফ অফ বি তো আমাদের এখানে আসে মাইনাস হচ্ছে এই যে এখানেও আমাদের এফ অফ এক্সের জায়গায় এফ অফ বি হবে, মাইনাস বি এখানে বসাই দিলে বি মাইনাস বি জিরো, তো আমাদের এটাও জিরো চলে আসতেছে পুরোটাই, এখানে প্রথমটা জিরো মানে এগুলো আমাদের ক্যালকুলেট করা লাগলো না। তবে এফ অফ বি মাইনাস মাইনাস করলে হচ্ছে আমাদের জিরো চলে আসে। তো দেখা যাচ্ছে এফ অফ এ ইকুয়াল টু হচ্ছে আমাদের এফ অফ বি কি হইলো, দুইটাই আমাদের সমান হয়ে গেল। তো এখন আমরা তিনটা আমাদের শর্ত স্টেটমেন্ট ফুলফিল করতেছে, তাহলে যে তিনটা আমাদের যেটা আমরা রোলস থিওরেমে দেখছিলাম তিনটাই আমাদের এটা হচ্ছে ফুলফিল করলো, বুঝতে পারছো। আমাদের কন্টিনিউয়াস হইলো, ডিফারেন্সিয়েবল হইলো, দেন আমাদের এফ অফ ইকুয়াল টু এফ অফ বি হইলো। তাহলে আমাদের কি তার মাঝে এ আর বি এর মাঝে একটা পয়েন্ট আমাদের হয় যেটা এফ প্রাইম কে ইকুয়াল টু জিরো হয়। তো আমরা যেহেতু সাই প্রাইম এখানে বের করে নিছি সাই প্রাইম এক্স, তার মানে এই সাই প্রাইম কেটা আমাদের জিরো হয়ে যাবে। সাই প্রাইম এক্স আমাদের এটা একটা পয়েন্ট, এইটা আমাদের ডিফারেন্সিয়েশনটা জিরো হয়ে যাবে রোলস থিওরেম অনুযায়ী। তো আমরা যদি এখন এইটাকে জিরো বসাই দিই তাহলে জিরো এই সাই প্রাইম এক্সটা এখানে
জিরো যদি বসাই দিই, তো এখানে একটা তার আগে একটা কথা লিখতে পারো, যেহেতু সবগুলো আমাদের ফুলফিল করতেছে, তাহলে হ্যান্স বাই রোজ থিওরেম এটা লিখতে পারো, রোজ থিওরেম। তাহলে এই থিওরেম অনুযায়ী আমাদের কি হবে, সাই প্রাইম এক্সটা জিরো চলে আসবে, তো এইটা ইকুয়াল টু জিরো চলে আসবে, তাই তো সাই প্রাইম এক্স ইকুয়াল টু আমাদের জিরো চলে আসবে। তো এখন এইটা যদি আমরা বসাই দিই, তো জিরো ইকুয়াল টু মাইনাস এফ প্রাইম এক্স প্লাস হচ্ছে আমাদের এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বি মাইনাস এ। তো এখান থেকে আমাদের চলে আসবে, এটাকে যদি এদিকে আনি তাহলে এফ প্রাইম এক্স ইকুয়াল টু হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বি মাইনাস। তো এখন দেখো আমাদের যে মিন ভ্যালু থিওরেমের প্রথমে যে আমরা এটা পাইছিলাম এফ প্রাইমকে, তো এখন আমরা এফ অফ বি মাইনাস এফ অফ এ বি মাইনাস এটা কি চলে আসলো, আমরা এটাকে লিখতে পারি, যেহেতু কে একটা পয়েন্ট এ আর বি এর মাঝে, তো এফ প্রাইম কে লিখতে পারি এফ অফ বি মাইনাস হচ্ছে আমাদের এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। তো আশা করি বুঝছো, জাস্ট আমাদের এই ফাংশনটা থেকে আমরা এভাবে রোজ থিওরেম অ্যাপ্লাই করে আমরা মিন ভ্যালু থিওরেমটা প্রুভ করতে পারলাম। তো আশা করি লেকচারটা এনজয় করছো। যদি লেকচারটা ভালো লাগে তোমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।